কোরআন হাদিসে আগুন লাগে আনন্দ মিছিল করে উনিও মুসলমান। কেউ আলেমদের বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেয় উনিও মুসলমান। কেউ বড় হুজুরির ফাঁসির রায় শুনে মিষ্টি বিতরণ করে উনিও মুসলমান। কেউ আলেমদের ফাঁসি দিয়ে আনন্দ করে উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমরাও মুসলমান। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে বেছে বেছে তোমাদেরকে বের করে আনা হয়েছে। কে বলছেন? তোমরাই হলো সর্বোৎকৃষ্ট জাতি বা সর্বোৎকৃষ্ট গোষ্ঠী, তোমাদেরকে অন্য অন্য মানুষ থেকে বের করে আনা হয়েছে। এবার বলুন তো পৃথিবীতে মানুষ কত? 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি? আল্লাহ বলতেছেন 800 কোটি মানুষ পৃথিবীতে সবাই মুসলমান না। তোমাদের পরে দয়া করে মায়া করে কালেমাওয়ালা বানালাম গোটা পৃথিবীতে কত কোটি? 200 কোটি। সব মুসলিম, সব কালেমাওয়ালা। এবার বলুন তো এই বাংলাদেশে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বসবাস করে কত কোটি? 18 কোটি। 18 কোটি সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে মুসলমান কত কোটি? আল্লাহ বললেন অন্যান্য জাতির থেকে তোমাদের বাছাই করলাম, প্রথম ছিলে তোমরা কত কোটি? 200 কোটি। 200 কোটির থেকে 17 কোটি বাংলাদেশের জন্য বাছাই করে দিলাম। উখরিজাত লিন্নাস, এবার তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা 17 কোটি মানুষ। 17 কোটি মানুষের ভিতর থেকে সিরাজগঞ্জ জেলার জন্য দিলাম 40 লাখ কি 50 লাখ। 50 লাখের ভিতর থেকে এই বেলকুচির জন্য দিলাম 50 লাখ কি 40 লাখ কি যাই হোক, তাদের ভিতর থেকে তোমাদেরকে এই মাহফিলে 5000 কি 10,000 লোককে বাছাই করে আনা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আর পুরাপুরি কার পরে ঈমান আনো। এ কথা কার? আর একটু জোরে বলুন তো এ কথা কার? তাহলে আল্লাহ আমাকে অমুসলিম বানান নাই, শুক্রবারের নামাজ পড়া মুসলমান বানান নাই, ইসলাম বিদ্বেষী বানান নাই, মাদ্রাসা বিরোধী বানান নাই। কোরআনের পক্ষে আমাকে থাকার তৌফিক যে আল্লাহ দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলুন সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আবারও বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? সবাই মিলে বলুন তো কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ বললে মেনে নিতে পারে না কে? নিশ্চয়ই এখানে শয়তান একটাও নাই। আলহামদুলিল্লাহ বলার সময় আমার গালের ভিতরে যে বড় জিহ্বাটা আছে, এই জিহ্বাটা নাড়াচাড়া করে না ঠান্ডা হয়ে থাকে? তাহলে গালের ভিতরে বড় জিহ্বা নড়াচড়া করে, তাই আমরা কি বলি? কথা বলি। কথা বলেন। বড় জিহ্বাটা নাড়াচাড়া করে, তাই আমরা কি বলি? আচ্ছা বলুন তো জিহ্বা না নাড়িয়ে কথা বলতে পারবেন কিনা? একটা হাত তোলেন তো। যে হুজুর জিহ্বা ধরি রাখবো, নোটটিই দেবো না, আর আমি ওয়াজ করিয়ে যাব, সম্ভব? তাহলে জিহ্বা আছে তাই? কথা বলেন, জিহ্বা আছে তাই? এবারে বলুন তো গরুর জিহ্বা আমার চাইতে বড় না ছোট? নিশ্চয়ই গরু কথা বলতে পারে।
কেন আগে বললেন তো জিহ্বা আছে তাই কথা বলি, এখন বলতেছেন গরুর জিহ্বা বড় কথা বলতে পারে না। গরু কি কথা বলতে পারে? মশির জিহ্বা আরো বড়, তারপরে কি কথা বলতে পারে? হাতির জিহ্বা, হাতি কথা বলতে পারে না কেন? মানুষ কথা বলে জানার প্রয়োজন আছে না নাই? তুমি আর আমি চুপচাপ বসে আছি, কোরআন রিসার্চ করতেছে বিজ্ঞানীরা মানুষ কেন কথা বলে। রিসার্চ করতে করতে বিজ্ঞান একটা অ্যান্সার পেয়ে গেল। বিজ্ঞান বলল বড় জিহ্বার পাশে মানুষের একটা ছোট্ট জিহ্বা আল্লাহ তৈরি করে দিয়েছে। আছে তো? আপনার আছে তো? দেখেছেন কোনোদিন? এখন যদি দেখতে চান তাহলে একজন হা করা লাগবে, আর একজন দেখা লাগবে না ভাই? তো এখন দেখা লাগবে না, আজকে রাত্রি শোয়ার আগে আয়নার সামনে যে হা করে তাকাই দেখবেন তো জিহ্বা আছে না নাই। এবার বলুন তো এই ছোট জিহ্বাটা কি গরুর আছে? ছোট জিহ্বাটা কি মশির আছে? ছোট জিহ্বাটা হাতির আছে? নাই। এই জন্য গরু মোষ হাতির বড় জিহ্বা আছে, কথা বলতে পারে না, কারণ ছোট জিহ্বাটা কথা তৈরি করে আর বড় জিহ্বাটা কথা বের করে দেয়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। জেনে নিও মানুষ, আসমানের নিচে জমিনের উপরে মানুষ মানুষের জন্য আল্লাহ বলতেছেন এত করে সুন্দর ভাষায় আর কেউ কথা বলতে পারে না। তাহলে বড় জিহ্বার পাশে ছোট জিহ্বাটা কে বানিয়ে দিলেন? এখন যে আল্লাহ ছোট জিহ্বাটা দিয়ে কথা বলার তৌফিক দিয়েছেন, ও আমার আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আপনাকে আবার বোবা বানাই দিতে পারে। ছোট জিহ্বা, বড় জিহ্বার পাশে যা ছোট জিহ্বা আছে সেই কথা বলে, আর যা ছোট জিহ্বা ছোট জিহ্বা যতটুকু দরকার ততটুকু যার নাই তিনি হয় কি? তোতলা, বোবা না। আর একেবারে যার নাই তিনি হলেন বোবা। আর যার বড় জিহ্বার পাশে ছোট যেটুকু থাকা দরকার তার চেয়ে কম আছে তিনি কি? তাহলে আল্লাহ আমার তোতলা বানান নাই, বোবা বানান নাই, ভালো কথা বলার শক্তি দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়ার দরকার আছে না নাই? এখন কিছু লোক মনে করতে পারেন যে আমি তো এখন ভালোই কথা বলি, আল্লাহ তার এখন নেবে না। ওরে ভাই, এক্ষুনি নিতে পারে, এই মুহূর্তে নিতে পারে। তার জ্বলন্ত প্রমাণ। সপ্তাহখান কি 10 দিন আগে একটা বক্তা মঞ্চে কথা বলতেছিল, আপনারা দেখেছেন মনে হয়। এই বক্তাটা কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। কমিটির ভাইদেরকে বললেন পানি দেন, পানি খাইলেন কথা ওঠে না, চা খাইলেন কথা ওঠে না, অনেক গোলা খাকারি দিলেন, অনেক কাশি দিলেন, কথা ওঠে না। ওই যে জবানটা বন্ধ হয়ে গেল, উনি সবার কাছে মাপ চেয়ে চলে গেলেন। বন্ধুরে, একজন ভালো আলোচক সুললিত কণ্ঠে কোরআনের আলোচনা করতে করতে জবান বন্ধ হয়ে গেল। বলুন তো আপনার আমাদের আল্লাহ করতে পারে কি পারে না? বেমালুম ভুলে গেছি আল্লাহ 3.5 বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, একটা বারের জন্য আল্লাহর শুকরিয়া আদায় হয় না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছে তুই আমার শুকরিয়া আদায় কর, নিয়ামত বাড়িয়ে দেব। ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমার স্মরণ কর আমি তোরে স্মরণ করব। তাহলে আল্লাহ আমার 3.5 বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া করা দরকার আছে না নাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে।
আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। সেই আল্লাহর শুকরিয়া আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য এসেছিলেন? পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় নবী রাসূল ছাড়া পৃথিবীতে আর যত জাগতিক নেতা জন্ম নিয়েছে সবাই মানুষের কল্যাণ চেয়েছে, মানুষের কল্যাণ কামনা করেছে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর নবী এসেছিলেন মানুষের কিসের জন্য? কল্যাণের জন্য। তিনি সারাটা জীবন উম্মতের কল্যাণ কামনা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী পৃথিবীতে আসলেন যখন ছোট মানুষ, আমিনার গর্ভ থেকে দুনিয়ায় নেমেছেন। নবীজির ভুবি আম্মা উম্মে হানি সংবাদ পেল আব্দুল্লাহর একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে। উম্মে হানি যখন আসলেন তখনও ভোর ঠিক মতন হয়নি। উম্মে হানি বলেন, আমি এসে দেখলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমিনার বেটা মোহাম্মদ ছোট্ট দুইটা ঠোঁট বিড়বিড় 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 করে নড়তেছে, কি যেন বলতেছে। উম্মে হানি বলেন, আমি নবী মুহাম্মদকে কাপড়ের ভিতরে জড়িয়ে দুই গালে দুটো চুমো দিয়ে মুখটা কানের কাছে নিয়ে চোয়ালের পর একটা চুমো দিয়ে বললাম, ভাতিজা তুমি কি বলতেছো এটা তো আমি বুঝতে পারি না। নবীজি ছোট্ট ছিলেন তখন তার ভাষা উম্মে হানি বুঝতে পারেন নাই। যখন নবী একটু বড় হয়ে গেল উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন